আজকের ক্লাস আমি এখন স্টার্ট করলাম রেকর্ড করা। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আছে, রেকর্ডেড ভার্সনটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের কাছে অটো আপডেট চলে আসবে, আদারওয়াইজ আমি আপনাদের সাথে লিংকটা শেয়ার করে দিই। সো এখানে প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে গেলে দেখবেন যে আপনাদের হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স ডিসিশন মেকিং আলাদা করে প্লে লিস্টে দেওয়া আছে। এ পর্যন্ত আমাদের দুটো ক্লাস হয়েছে, অনলাইনে দুটো ক্লাস হয়েছে, এন্ড ওয়ান ইজ ডেমো ক্লাস। যে ডেমো ক্লাসটা ছিল ওটার রেকর্ডেড ভার্সন কিছু নাই, আর বাকি যে দুটো ক্লাস আমরা করেছি রেগুলার ক্লাস যেটা সে রেকর্ডেড ভার্সন, শুধু ক্লাস টাইমের অংশটা আমি রেকর্ড করি, আননেসেসারি যেগুলো আমরা অ্যাটেন্ডেন্সের সময় যে টক করছি ওগুলো হয়তো রেকর্ড থাকে না, বাদ বাকি পুরোটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলগুলোতে চলে পাবেন। এবং আমি প্লে করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে মোটামুটি চলে, মানে খুব ভালো না খারাপও না, মোটামুটি ক্লাস এটা দেখলে আর হচ্ছে গিয়ে আপনারা আইডিয়া পাবেন। আমার হচ্ছে এখানে নেট যেহেতু স্পিড নাই, সো এই জন্য দেখা যাচ্ছে যে ভিডিও প্লে হচ্ছে না ডিউরিং দ্য ক্লাস। তো এখান থেকে আপনারা চাইলে দেখে যাবেন। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সিরিজ ইকুয়েশন দেখেছি, যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিন্তু লং ইকুয়েশন থাকলে সলভ করা যায়। সো পুরোটাই কিন্তু টেস্ট আছে, কারণ এটা আমি আবার বিবি স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম, ওরা বললো যে ওদের কাছে বেশ ভালোই লেগেছে। বেশ, আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো এটা একটা নেম আছে, এটা নেম হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। ম্যাডাম ওই দুইটা ম্যাথ দেওয়া ছিল, ওই দুইটা বলছিলেন আজকে দেখা দিবেন। ওটা কি সলভ করতে পারেনি, প্রবলেম আছে? করেছি, তারপরে যদি অ্যানসার দেখা দিন তাহলে কনফার্ম হওয়া যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ইন্টিগ্রেশন উইথ লিমিটটা শেষ করে আমরা তাহলে প্রবলেম সলভিং এ যাই, মানে ম্যাথে যাই তাহলে। জি 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 ঠিক আছে। সো আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, নেম ইজ ইন্টিগ্রেশন উইথ লিমিট। আমরা অলরেডি লাস্ট ক্লাসে যেটা করেছি ওটার নাম হচ্ছে এমবিএস ছিল ইন্টিগ্রেশন উইথ লিমিট, দ্যাট মিন্স আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। বাট আজকে এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা দেখব, দেয়ার উইল বি, এখানে যেটা হবে যে এখানে হচ্ছে যে একটা লং ইকুয়েশন থাকবে, সিরিজ ইকুয়েশন থাকবে, এবং সেখানে হচ্ছে আপনার আপার লিমিট লোয়ার লিমিট থাকবে। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করবো আজকে হচ্ছে সেটা শিখবো। তো সাপোজ আমি একটা ইকুয়েশন নিলাম, so x to the power 4 plus 3x cube plus 100, so obviously it's a long equation. Then আমি একটা ব্র্যাকেটের মধ্যে এটা নিলাম, then use the ddx sign. It has upper limit which is 4, which is 2. So now লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে সেক্ষেত্রে আমাদের কিছু ইন্ডিভিজুয়াল টার্ম থাকতো, ছোট ছোট কিছু টার্ম, ধরেন শুধু 4x দিয়েছিলাম বা 3x কিউব দিয়েছিলাম বা শুধু হয়তো 100 দিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করতে বলেছি। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাও আই এম ইউজিং এ লং ইকুয়েশন, এখানে আমার ইকুয়েশনটাই লং, আমি একটা বড় ইকুয়েশন নিয়ে ফেলছি এবং সেখান থেকে হচ্ছে গিয়ে বলছি যে এখানে হচ্ছে আপনি ইন্টিগ্রেট করবেন। সো এই ধরনের কেসে কিভাবে ইন্টিগ্রেশন করব এটাকে আমরা বলছি হচ্ছে কি ইন্টিগ্রেশন উইথ লিমিট। সো ইন্টিগ্রেশন উইথ লিমিট, এভাবে হচ্ছে আমরা এই আজকে ম্যাথসটা করব। তো চলে যাই তাহলে এই ধরনের ম্যাথসের সলিউশন ভাবে দেব। সো এই ক্ষেত্রে আমাদের যেটা ইউ হ্যাভ টু রিমেম্বার, সেম থিং, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা লং ইকুয়েশন যেভাবে ডিফারেন্সিয়েট করতাম, ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা সেম প্রসেসে যাওয়া শুরু করব। সো ফর দ্যাট পারপাসেস আমাকে প্রথমে যেটা করতে হবে যে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করতে হবে, হুইচ মিনস সাপোজ আমি x টু দি পাওয়ার 4 বলে ওকে আলাদাভাবে নিব, ওনাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব, দেন x 3x কিউব ওনাকে যোগ নিয়ে দেন ওনাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব, দেন 100 ওনাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব, বাট অ্যালং উইথ দা আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করলে আপার লিমিট লোয়ার লিমিটের যে রুলসটা ছিল সেটা আমরা মেনটেন করবো, এবং ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করতে 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 আমরা ম্যাথসটা সলভ করতে পারবো। তো আমি সলিউশনটা তাহলে শুরু করি। ইকুয়েশনটা যেটা ছিল which is 4 2 x to the power 4 plus
3x cube plus 100 dx. So this was the equation and they ask you to integrate it. So এই ক্ষেত্রে আবারও বলছি এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব যে আপার লিমিট লোয়ার লিমিট গুলো নিব। আপার লিমিট লোয়ার লিমিট গুলো নেওয়ার পরে হচ্ছে গিয়ে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব এবং দেন আগের মতো সলিউশনে যাব। সো ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করার জন্য আপার লিমিট লোয়ার লিমিট নিয়েই করতে হবে। সো আমি তাহলে এটাকে ভেঙে যদি লিখি তাহলে 4 to আমার my first variable is x to the power 4. So আমি সেটাকে নিলাম, sorry, x to the power 4, then obviously dx, then there is plus sign, so I'm using the plus sign, then again integral sign, upper limit lower limit সব প্রত্যেকবারই আমাকে integral sign দিতে হবে এবং upper limit lower limit টাকে নিতে হবে। Then second term which is 3x cube dx, then there is plus sign, then again integration sign, then the upper limit lower limit 100 dx. Okay, so then আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মুলা ওয়াইজ এরপরে আগাতে শুরু করব। অর্থাৎ ইন্টিগ্রেশনে আমরা যে ফর্মুলা ইউজ করতাম সেই অনুযায়ী আগাতে শুরু করব। এখন আর বেসিক কোশ্চেন ম্যাম এখানে কি প্লাস সি দিব কিনা, না, we don't need to use plus c here because already we have the upper limit and lower limit, and when there is you know that when there is limit, that means we need to use the integration plus sign, that means a constant sign. So for example, for the first formula first term which is 4/3, that means the upper limit is 4, the lower limit is 2, x to the power 4. So is it goes with our first formula which is x to the power n. So x to the power n ফর্মুলাতে কি হচ্ছিল যে বেসটা লিখতে হচ্ছিল then power plus 1, then in the denominator portion power plus 1. This is the formula. So now in the second term, here there's a coefficient, so we know that the coefficient will come first, then we can do the integration. So এভাবে আমরা হচ্ছে কি যেটা ফর্মুলা অনুযায়ী যাবে সেভাবে হচ্ছে আমরা আগাতে থাকবো। So according to that, the first term it will goes with our first formula, that's why আমি সেটাকে লিখছি। So এটা এরকম হবে x to the power 4 plus 1 divided by 4 plus 1. Then we know that for integration or the limit we have to use the third bracket, then upper limit in the upper top corner and lower limit in the lower corner, then plus sign. But এখানে এখনো আমি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে because there is a coefficient. So যেটা হবে সেটাকে আমরা সেভাবে লিখব। কোএফিশিয়েন্টের সামনে নিয়ে আসলাম, upper limit lower limit 3x cube, sorry just x cube, then plus sign again. এখানেও কিন্তু 100 টাকা আমরা জানি যে 100 টা এখানে কোএফিশিয়েন্ট and we can integrate it. So 100 টাকা আমি আবার সামনে নিয়ে আসলাম, then the upper limit lower limit, then dx. So আমি জাস্ট কি করছি যে যেটাকে যেভাবে ভাঙা যাচ্ছে সেভাবে ভাঙছি এবং আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে বসিয়ে দিচ্ছি। যদি কোনো ক্ষেত্রে ভেঙে ফেলে ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি, ফর্মুলা অ্যাপ্লাই করা না গেলে হচ্ছে আপনার কোএফিশিয়েন্টটাকে সামনে নিয়ে আসতে হবে সেটাও নিয়ে আসলাম। অর্থাৎ যেখানে যে স্টেপটা যেমন এখানে আমার কোএফিশিয়েন্ট সামনে নিয়ে আসতে হয়েছে, কোএফিশিয়েন্ট সামনে নিয়ে আসতে সেটা নিয়েছে, বাট এখানে আমি অলরেডি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পেরেছি ফার্স্ট টার্ম। সো যেখানে আমি যেভাবে সলভ করা যায় সেখানে আমি সেই থিওরিটা অ্যাপ্লাই করছি। ওকে, নেন দ্য নেক্সট কোশ্চেন। এরপর এটা করব যে আচ্ছা সরি 3/2 টা লিখিনি, এটা হচ্ছে আগে স্টেপের লোয়ার লিমিটটা, মানে আমাদের স্পেস কম তো এজন্য মনে হচ্ছে 3/2 চলে আসছে। এটা হচ্ছে আগের স্টেপের লোয়ার লিমিট। আগের স্টেপ যেটা ছিল, না 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 ইটস ওকে, আগের স্টেপের যে লোয়ার লিমিটটা ছিল ওটা এখন স্পেস কম বলে আমি এই যে কাছাকাছি করে লিখছি কারণ এরকম দেখাচ্ছে। সো ফার্স্ট টার্মটাকে অলরেডি আমরা সলভ করে ফেলতে পারছি। সো এটা এরকম চলে আসবে which is x to the power 5 divided by 5, then the third bracket close 4 2 plus, now I can apply the formula in the second term,
3 মতো থাকে, then এটা x to the power n formula wise যায়, so here the power is 3, so 3 plus 1 divided by 3 plus 1, then upper limit is 4, the lower limit is 2, plus 100 to 100 এর মতো থাকবে, but we know that for dx when only there's dx or dy or dz, and if they ask you to integrate it, so that case in that cases the original base will come, so here the original base is x চলে আসবে, then the upper limit is 4, the lower limit is 2. ওকে, দেন এরপরের স্টেপটাতে কি হয় যদি ভুলে যাই আমি একটু রিমাইন্ড করে দিই, এরপরের স্টেপে আমাদের যেটা করতে হয় যে বেস এন্ড বেসের সাথে যে পাওয়ারটা থাকে তাকে শুধু থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাকি যে কোএফিসিয়েন্ট বা আদার্স যে নাম্বার গুলো থাকে তাদেরকে ব্র্যাকেট আউট করতে হয়। সো এখানে যদি ফার্স্ট টার্মটাকে দেখি, হিয়ার দ্য বেস ইজ x কিউব, x টু দি পাওয়ার 5, সরি এটা ছাড়া আমার কি আছে 1 ডিভাইডেড বাই 5 একটা সংখ্যার সাথে আছে, সো তাকে আমি ব্র্যাকেট আউট অর্থাৎ ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, তাহলে বাকি থাকলো কি x টু দি পাওয়ার 5, upper limit 4, lower limit 2. সেম থিং এখানে এখন এটা সলিউশন হয়নি সেকেন্ড পার্টটা, সো আমি সেটাকে ওভাবেই রাখছি, 3 রাখলাম, এখানে আসলো হচ্ছে x টু দি পাওয়ার 4 divided by 4, the upper limit is 4 and the lower limit is 2. এখন এখানে আসি 100 তো 100 এর মতোই আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। এবার আসি এখানে যে বেসটা ছিল সে অলরেডি সলভ আকারে আছে, অর্থাৎ ওনার কোনো আপার লিমিট মানে ওর সাথে কোনো পাওয়ার বা কোএফিসিয়েন্ট কিছু ছিল না সলভ করার পরে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল ওনার এগেইনস্টে হচ্ছে গিয়ে আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসাবো, তাহলে x এর এগেইনস্ট যদি একবার আপার লিমিট বসাই তাহলে আপার লিমিট ইজ 4, দেন মাইনাস সাইন দিতে হবে, মাইনাস যদি লোয়ার লিমিট বসাতে চাই লোয়ার লিমিট ইজ 2, এখানে ওনার কোনো পাওয়ার নাই, যদি কোনো পাওয়ার থাকতো তাহলে পাওয়ারটা বসাতাম, সো এইভাবে আমরা নেক্সট স্টেপটাতে গেলাম। ওকে, সো দেন আমরা 1/5 তো ছিল টার্মটা যেভাবে সলভ করলাম এইভাবে প্রত্যেকটা টার্ম আমি সলভ করে নিয়ে আসবো। সো x এর এগেইনস্টে যদি আমি x আমার এখানে বেস ছিল, সো বেস এর এগেইনস্টে আমি কাকে বসাবো আপার লিমিটকে বসাবো, আবার মাইনাস বেস এর এগেইনস্টে আমি লোয়ার লিমিটকে বসাবো। সো বেস এর এগেইনস্টে যদি আমি আপার লিমিটকে বসাই হুইচ ইজ আপার লিমিটটাকে বসাই হুইচ ইজ 4, সো 4 টু দি পাওয়ার 5 বিকজ এখানে x এর পাওয়ার ছিল 5, মাইনাস যদি লোয়ার লিমিটটাকে বসাতে চাই লোয়ার লিমিট ইজ 2 টু দি পাওয়ার 5, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আমি একটু শর্টকাট করছি যেহেতু আমাদের স্পেস কম, শর্টকাট করে ফেললাম, সো আমি আসলে 4টাকে কমন নিয়ে ফেলতে পারি, তো এখানে 4টাকে কমন নিলে এরকম 3/4 আসতো কোএফিসিয়েন্ট এরিয়াতে, সো 3/4 আসার পরে বাকি থাকতো হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 4, সো এই অংশটা, সো x টু দি পাওয়ার 4 এর এগেইনস্টে আমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে বসায় দেওয়ার চেষ্টা করব। সো x এর এগেইনস্টে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে বসিয়ে দিই তাহলে আসবে হচ্ছে 4 to the power 4 minus lower limit is 2 to the power 4, then the bracket close, then plus 100 তো আমার আগে থেকেই ছিল, the third one 4 minus 2 means হচ্ছে 2, so 100 into 2, 100 into 2 দিলাম আমি এখানে। এই স্টেপ পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? কারো যদি প্রবলেম থাকে কোশ্চেন করেন, তারপরে আমি নেক্সট স্টেপটাতে যাই। এখন যে কাজটা করলাম কারো সাজি জি বলেন। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এর পরের স্টেপে যদি যাই, এখন আমি শুধু নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করব। সো 1/5 আমার কোএফিসিয়েন্ট আকারে ছিল, সো 1/5 কে ওখানে বসাচ্ছি। 4 টু দি পাওয়ার 5 আমি জাস্ট ক্যালকুলেটর প্রেস করে দেখলাম 4 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 1024, ক্যালকুলেটর প্রেস করে এটা পেয়েছি। 2 টু দি পাওয়ার 5 means 32,
জাস্ট এখন ভ্যালুটা বসাচ্ছি। দেন প্লাস 3/4 তো থাকবেই। এখান থেকে 4 মিনস 256, এই যে 4 গুণ 4 মানে 16, দেন 16 গুণ 4 64, 64 টাইমস এগেন 4x, so 256 এভাবে পেলাম। 256 minus 2 to the power 4 means again 16, প্লাস এখানে চলে আসলো কি 100 into 2, that means 200। আমি সেখানে প্লাস করে 200 পেলাম। ওকে, দেন নেক্সট স্টেপ। তো এরপর আমাদের যেটা হবে সলিউশনে আসতে হবে। সো এই জন্য মাইনাস করার পর আমরা মাল্টিপ্লিকেশনে চলে যাব। 1024 minus 32 is equal to 992 প্লাস এখানে মাইনাস করলে মেবি 240 আসে, প্লাস 200। সো এখানে ডিভাইডেশন করব, কাটাকাটি দিব, আমি ক্যালকুলেটরে দেখি কত আসে। তো ডিভাইডেশন করার পর অ্যান্সার আসলো হচ্ছে 198 টাকায় 60 into 33 is equal to 180, then 180 plus 200 যেটা আগে থেকে ছিল। সো তিনজনকে সাম করলাম, সাম করে কত আসে বলেন? 578, maybe 578.4। So এই যে পেলাম 578.4, so this is the answer. So suppose now the upper limit is 4 and lower limit is 3. লিমিটটা ছবি দিলাম যাতে ইজি হয়। Then x cube plus 2x plus x plus 10, এই ইকুয়েশনটা আপনারা সলভ করেন। ঠিক আছে, একটু সময় দিই, একটু চেষ্টা করি আমরা এই ইকুয়েশনটা সলভ করার জন্য। x কিউব প্লাস 2x প্লাস x প্লাস 10 dx। আচ্ছা, একটা মাইনাস সাইন দিই, হ্যাঁ, সবগুলো প্লাস দিয়ে করছি তো, এটা মাইনাস দিলাম, এটাও মাইনাস দিলাম, ঠিক আছে, দুটো হচ্ছে মাইনাস সাইন দিলাম। দেন একইভাবে ম্যাথসটা হবে। সো এটা একটু চেষ্টা করি কিভাবে এটা সলভ করতে পারেন কিনা। সো আপনারা কি চেষ্টা করছেন? সো আমি একটু আমিও চেষ্টা করা শুরু করি এটা কিভাবে সলভ করা যাবে। ম্যাম করতেছি ম্যাম, কাছাকাছি ভাই। তাহলে আর একটু টাইম দিই তাহলে, আর ওকে আরো তাহলে। ওকে, সো দ্য অ্যান্সার ইজ, আপনাদের ক্ষেত্রে এসেছে হচ্ছে 30.25। আচ্ছা, সো আমিও করে দেখি, কারণ অনেক যারা পারবেন না তাদের জন্য দেখছি যে কিভাবে সলিউশনটা দেখা যায়। সো সেম থিং এখানে আমরা যেটা দেখবো, আগে বেসিকটা বুঝি। চারটা ডিফারেন্ট টার্ম আছে। সো দিস ইজ লং ইকুয়েশন, so we have to integrate it individually integrate করব with the upper limit and lower limit, upper limit lower limit দিয়ে আমরা এই কাজগুলো করব, দ্যাটস ইট। সো এইভাবে আমরা আগাবো এখানে। So for that purpose our প্রথম টার্মকে লিখলাম upper limit was 4, lower limit is 3, x cube dx, then minus sign, then 4 3 2x dx, then plus sign,
4 3x dx, then minus sign minus 10 dx, and the upper limit is 4, lower limit is 3. In the next line আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি সাজালাম। নেক্সট লাইনে আমরা যে ফর্মুলা ওয়াইজ আগাতে শুরু করব। সো প্রথম যে আমার ইকুয়েশনটা, তারপর যদি মনে না থাকে সলিউশনের জন্য বলছি, এটা আমাদের x টু দি পাওয়ার n ফর্মুলাতে যাচ্ছে। সো পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বেস ইনটু পাওয়ার প্লাস টু দি পাওয়ার প্লাস 1, এভাবে আমরা হচ্ছে এটাকে সাজানোর চেষ্টা করি। সো ঠিক সেভাবে আমরা এটাকে সাজাবো। সো এখানে আমার বেস ছিল হচ্ছে গিয়ে x, so power is 3 plus 1 divided by 3 plus 1, then the third bracket, upper limit is 4, lower limit is 3 minus, then here there is a coefficient, তাই না? এই 2টা কিন্তু আমার কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্টটাকে তো আর আমি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করতে পারি না, তাহলে তাকে আমি সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পরে upper limit 4 3x dx, এটা কি হলো, সরি, 4 3x dx, then plus, then পরের যে অংশ সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে x ই আমার বেস। সো আমি এটাতেই যদি ইন্টিগ্রেট করি, x এর পাওয়ার এখানে আছে 1, সো 1 plus 1 divided by 1 plus 1, পাওয়ার is 1, আমরা জানি যে ফর্মুলা ওয়াইজ হচ্ছে কি 1 plus 1 এভাবে আনতে হয়। সো এভাবে নিলাম, upper limit is 4, lower limit is 3, and the last term which is 10 dx, so 10 dx হওয়ার কারণে যেটা আমরা দেখলাম যে dx, তার মানে আমাকে dx কে ইন্টিগ্রেট করতে বলছে। সো dx কে যদি ইন্টিগ্রেট করতে বলে তার মানে হচ্ছে dx এর এগেইনস্টে আমার যে অরিজিনাল বেস সেটা ফিরে আসবে। সো এখানে আমার 10 সামনেই থাকবে কোএফিসিয়েন্ট হিসেবে, আর আমি ইন্টিগ্রেট করব হচ্ছে গিয়ে x কে। সো upper limit is 4, lower limit is 3. Now in the next line, প্রথম টার্মটা তো অলরেডি আমরা সলিউশন পেয়ে গেছি। সো x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, upper limit 4, lower limit 3, মাইনাস এখানে 2 ছিল, এখানে সেকেন্ড টার্মটা সলিউশনে যাই, সেম থিং আমি একবার লিখে দিলাম x স্কয়ার ডিভাইডেড বাই 2, বিকজ হচ্ছে এখানে x এর পাওয়ার ছিল হচ্ছে 1, 1 plus 1 is equal to 2 হবে। আমি এখানে একটু শর্টকাট করব, 4 3 plus then x square 4 3, স্পেস নাই, আমি পরের লাইনটাকে রিমুভ করে দিচ্ছি। দেন দ্য লাস্ট ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে যে মাইনাস 9 ছিল, মাইনাস 10 তো ছিলই, কিন্তু এখানে লিখলাম 10 তো ছিলই, 10 এর সাথে হচ্ছে কি শুধু x ছিল আমার বেসে। আমি কি জানি যে বেসের এগেইনস্টে পাওয়ারটা আপার লিমিট এন্ড লোয়ার লিমিট আছে। সো হিয়ার দা আপার লিমিট ইজ 4 মাইনাস লোয়ার লিমিট ইজ 3, এভাবে বসিয়ে দেব, যেহেতু আমার বেস শুধু x ছিল। সো এটার এগেইনস্টে কিছু আনার আমার এখানে নাই, সো আমি সেটা করলাম। দেন হচ্ছে পরের টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি obviously this 4 is not the part of base, this 2 is not the part of base, এই যে এইগুলো পার্ট না। সো সেগুলোকে আমরা ব্র্যাকেট আউট করব। ব্র্যাকেট আউট করতে প্রথমে আসবে 1/4 into to the power 4 whole 3 minus 2, এখানে ইনটু হিসেবে আসবে হচ্ছে হাফ, এখানে থাকবে x স্কয়ার 4 3, দেন প্লাস এখানে হাফ সামনে আসবে, হাফ তারপরে হচ্ছে x স্কয়ার 4 3 মাইনাস এই যে অংশটা যেটা ছিল 10 মাইনাস 4 into 3, সো এখানে যদি 4 into 3 মাইনাস করি তাহলে যেটা হবে আসবে শুধু 1, সো x into 1। আমি তো ফার্স্ট লিখছি যেটা আমি ধরে নিয়েছি যে আপনারা সলভ করেছেন।
ম্যাডাম 2 ইনটু then হাফ এটা আমি সরাসরি যদি হচ্ছে 2 যে নিচে কেটে দিয়ে কেটে দেওয়া যায় যেত ম্যাডাম একবারে। আমি শুনছি। বলছিলাম যে হ্যাঁ, আপনি x যদি স্কয়ার ডিরেক্টলি ইনটু করতে চান, জি জি হ্যাঁ কোনো x সমস্যা নেই। স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 আর যে সাথে 2 টা কেটে দিলে তো হয়ে যায়, সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি যেমন এখন কেটে দিলাম। হ্যাঁ, আপনি এটা এই শর্টকাট করতে পারেন। আপনি একটু ডিটেল করতে, যাতে কেউ যদি না বুঝেন পুরো জায়গাটা যদি বুঝতে পারেন, তাহলে এইটুকু শর্টকাটে এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার ফার্স্ট টার্মে, এটা হচ্ছে আমার এই যে বেস। সো বেজের এগেইনস্টে আমি কি নিয়ে আসবো? একবার লিমিট নিয়ে আসবো, একবার লোয়ার লিমিট কি নিয়ে আসবো। সো তাহলে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4, এটা লিখবো ব্র্যাকেট। এখানে তো কাটাকাটি চলে গিয়েছে, সরি, এখানে আর কিছু নাই। দেন এগেইন বেস এর এগেইনস্টে আমার এখানে বেস ছিল হচ্ছে x স্কয়ার, পাওয়ার ছিল স্কয়ার। তো তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, কিউব লিখে ফেলেছি, এটা হবে স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এখানে হাফটা কাটাকাটি জানি, প্লাস হাফ থাকবে। দেন সেম থিং, 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার স্কয়ার minus 10, contain into 1 is equal to 10. Then 4 to the power 4 means 256, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো 256 minus 3 to the power 4 means 81. 81 Am I right? জি ম্যাম। 81. Then 4 square means 16 minus 3 square means 9, plus again half into 16 minus 9 minus 10. সো আমি জাস্ট কি করতে, যে আমার যে আগের ইকুয়েশন, আগের ইকুয়েশনটা এসেছে, সেখানে আমি শুধু ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেটর ইউজ করে যখন ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি, আমি ভ্যালুগুলো পেলাম। এখন আমরা ফাইনাল প্লাস মাইনাসে যাব। 256 minus 81 is equal to what? 175 175 মাইনাস, এখানে দেখেন, এখানে একটু আসি, 16 minus 9 is equal to 6. এখন 16 minus 9 is equal to 7, সরি। এখন প্লাস মাইনাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, সো আমি এখানে -7 নেব। কিন্তু যে এটা একটা টার্ম, আপনি চাইলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সেম থিং, প্লাস আমি এখানে যে হাফ আসলো, হাফ ইনটু এখানে আবার আসবে হচ্ছে 7। যদি আপনার সুবিধা করতে চান, তাহলে আপনি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারেন। যদি নাও নেন কোনো প্রবলেম নেই, আমি জাস্ট এটা বললাম যে অনেকে হয়তো এখানে কনফিউজড হয়ে যেতে পারেন যে এখানে কিভাবে কাটাকাটি গুলো যাচ্ছে। সো এরপরে যেটা করবো, যে আমি ডিরেক্টলি কাটাকাটি করে দেবো, ডিরেক্টলি কাটাকাটি করার পর প্লাস মাইনাস করবো। সো আমি আমাদেরকে সিম্পলি অ্যান্সারটা বলেছি, সো আমি ধরে নিলাম অ্যান্সার ইজ 30. 30.25 মাইনাস 7 প্লাস আসলো কিভাবে ম্যাডাম? আচ্ছা, -7টা কিভাবে আসলো? এটা হচ্ছে 16, আমি আগে ব্র্যাকেটের ভিতরে সলভ করেছি। সো 16 minus 9 is equal to 7, পজিটিভ 7। তো দেন আমার ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস সাইন, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আর আমি এখানে একটা ব্র্যাকেট দিয়েছি, কারণ যে এখানে প্লাস ছিল, তো প্লাসের পরে যে হাফটা ছিল, হাফের সাথে আবার এই 7টা ইন করে। সো এটা বোঝানোর জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করে এখানে দিয়েছি। আপনি এটা ডিরেক্টলি লিখতে পারেন, ডিরেক্টলি লিখলেও প্রবলেম হবে না। দেন -10 তো আগে থেকে -10, ওইটা আমরা হিসাব করলাম, 10x ছিল, সেই 10x থেকে জাস্ট হচ্ছে গিয়ে -10 আসছিল, সেটা আসছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। আই হোপ আপনাদের কাছে এই সিরিজ ইকুয়েশন ক্লিয়ার হয়েছে, যে কিভাবে আমাদের সিরিজ মানে লং ইকুয়েশন থাকলে কিভাবে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করে ম্যাথস করতে পারবো। আপনাদের হচ্ছে আমি একটা ম্যাথস দিয়ে দিই, এটা আমাদের বইয়ের 355 পেজে আছে। আপনাদের যে রেফারেন্স বুকটা আছে সেটা হচ্ছে 355 পেজ এটা আছে। এটা আমাদের অ্যাসাইনমেন্টটা আপনারা নিয়ে আসবেন, এটা আমরা এখন সলভ করব না। এখন আমি হচ্ছে লাস্ট ম্যাথস গুলো দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের জন্য, ওগুলো সলভ করব। ম্যাডাম কত পেজ? 355
বুঝিনি। মানে হ্যাঁ, পেজ 355 ও, আপনাদের যে বইটা আছে জি। সেই বইয়ের 355 পেজে এই ম্যাথটা আছে, দেওয়া আছে। ও, মানে এই ম্যাথস কিরকম, এই ধরনের ম্যাথস গুলো কিভাবে আসতে পারে এই জন্যই বললাম। বইও আছে, সো 355 পেজে আছে। ওই ম্যাথসটা হচ্ছে আমি এখন লিখে দিচ্ছি, অনেকের কাছে হয়তো বই নাই, তো এই কারণে ম্যাথসটা লিখে দিচ্ছি, এটা আপনারা বাসায় সলভ করে দিবেন। সো 355 আচ্ছা। পেজের 1 এর 2 এইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আছে 355 পেজে। হ্যাঁ, 1 নাম্বার যে এক্সারসাইজ ছিল সেটা 2 নাম্বারটা আমরা সলভ করছি, ওখানে অনেকগুলোই আছে, সেগুলো সলভ করা যাবে। সো এটা আপনারা নেন, এটা আমার অ্যাসাইনমেন্টে আসবে। So, আপনারা যে ম্যাথস করেছেন সেই তুলনায় এটা বেশ ইজি। দেখেন আমরা যেটা করলাম সেই তুলনায় এটা অনেক ইজি। So the upper limit is 2 and the lower limit is 0. Then the equation is x square plus 5x plus 3, then the bracket close into dx. So in this cases you have to remember, আচ্ছা একটু বলিনি ম্যাডাম, lower limit 0 থাকলে কি হবে? সাপোজ আমি একটু বলি, আমি তো ডিরেক্টলি সলভ করতে পারছি, আমি বুঝতে পারছি। সো যেমন আমি ফার্স্ট টার্মটা একটু সলভ করে দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে যে এই অংশটা। সো এটাকে যখন সলভ করতে যাবেন একটা স্টেপে যে উনি দেখতে হবে এরকম যে x কিউব ডিভাইডেড বাই 3, sorry, x cube divided by 3, the upper limit is 2, lower limit is 0. So এটাকে যখন আরো একটু আমি জাস্ট সলিউশনটার একটা স্টেপ দেখাচ্ছি, এটা তুলতেও হবে না, জাস্ট একটু বুঝি। তো 1 divided by 3 আমি ব্র্যাকেট আউট করব, তারপরে আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে x কিউব। সো x এর এগেইনস্টে আমার একবার আপার লিমিট কে আনতে হবে, লোয়ার লিমিট কে আনতে হবে। সো সেম থিং, আমি আপার লিমিট হিসেবে 2 কে আনবো, 2 কিউব লিখবো, মাইনাস লোয়ার লিমিট আমার যেহেতু 0, আমি 0 কে দেন 0 কিউব দিবে। এখন আপনি বলতে পারেন ম্যাডাম 0 কিউবের তো কোনো অ্যানসার নাই, 0 কিউবের অ্যানসার 0, আপনি 0 কিউবের অ্যানসার 0ই রাখবেন। সো এখান থেকে আসবে কি 1 divided by 3 into 2 to the power 3 means 8। এইভাবে আপনি মাল্টিপ্লিকেশন যান, অর্থাৎ 0 যখন লোয়ার লিমিট বসাতে পারবে বেসের এগেইনস্টে 0 কে বসিয়ে দেব, এটাই বলতে চাচ্ছেন। সো এই ম্যাথসটা আমরা আমাদের অ্যাসাইনমেন্টের জন্য নিয়ে আসবো, অ্যাসাইনমেন্টে আমরা এই ম্যাথসটা করব, আমাদের বইয়ের ম্যাথস। সো এবার হচ্ছে আমার কাছে তো এখন লেখা নাই, তো আপনি যদি লাস্ট ক্লাসের ইকুয়েশন একটা করে আমাকে বলতেন, তাহলে আমি হচ্ছে সেটা সলভ করতাম। যে কোনো একজন আমাকে প্রথম যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম প্রথম ইকুয়েশনটা বলেন। ম্যাম x to the power 4 plus 3x to the power cube, আবার বলেন e to the power x to the power 4 x to the power 4, ওকে, plus 3x to the power cube ওকে, minus এটুকুই, 2x minus 2x minus 2x minus 100 minus 100, ওকে, এতটুকু ছিল। x। এটাকে ধরেন ইন্টিগ্রেট করতে বলেছিলাম আমি। এটা না করে ম্যাডাম ex যেটা সেটা করতেন, এটা তো একটা করলেন মাত্র। আর এটা গতকালকের অ্যাসাইনমেন্ট, দুটোই করবে। আচ্ছা আমি কয়টা ম্যাথস দিয়েছিলাম, দুটো না তিনটা? দুটো দিয়েছিলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওটাও করে দিই, ওটাও করে দিই, দুটোই করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, আগে এটা করে তারপর ওটা করি। সো এটা তো সোজা, এখন যেহেতু আমরা লিমিট সহ করা শিখেছি, আমাদের জন্য এই ধরনের ম্যাথ অনেক বেশি সোজা হয়ে যাচ্ছে। সো একই জিনিস, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব, ইন্ডিভিজুয়ালি ভেঙে নেব। সো আমি প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি ভেঙে নিচ্ছি। 3x কিউব dx, মাইনাস সাইন ছিল বলে মাইনাস নিলাম, মাইনাস 2x dx মাইনাস 100। সবাই একটু সাথে সাথে তুলে নেবেন, আমি যেহেতু দুইটাই করবো একটু ফার্স্ট হয়তো লিখবো। তো দেন ফার্স্ট টাইমে যেহেতু আমাদের কোনো প্রকার কোনো কোএফিশিয়েন্ট নাই, সো আমি অ্যাজ ইট ইজ ফার্স্ট ফর্মুলা ওয়াইজ চলে যাব। সো বেস বসবে ইন পাওয়ার প্লাস 1 divided by power plus 1, then the bracket close. But in second there is a coefficient, so the coefficient will come first, then যেটা থাকবে x cube dx plus minus, then here another coefficient, so coefficient কে সামনে নিয়ে আসলাম x dx
দেন এখানে কোএফিসিয়েন্ট আছে which is 100, so 100 টাও সামনে চলে আসলো, দেন dx, so there will be no c because আমাদের যেহেতু আপনার সরি এখানে c আসবে, কিন্তু আমি c টাকে পরে আনবো, যেহেতু হচ্ছে এখনো আমি পুরোপুরি ইন্টিগ্রেশনটা সলভ করিনি। যখন পুরোপুরি সলভ করব তখন c আসবে। ভুল বলেছিলাম, একটা c আসবে কিন্তু শেষে আসবে, অর্থাৎ যখন আমি ইন্টিগ্রেশনটা সলভ করে নিয়ে আসতে তখন আমি প্লাস c দিব, আগে আমার প্লাস c আসবে না। আর যদি লিমিট চলে আসে তখন আর প্লাস c আসবে না। সো ফার্স্ট টার্মটাতে যেটা হলো, যেটা দেখতে অনেকটা এরকম হলো, x টু দি পাওয়ার 5 x to the power 5 divided, আচ্ছা একটু নিচু করে দেখি, x to the power 5 divided by 5 plus second টার্মের কোএফিসিয়েন্ট যিনি ছিল তিনি সামনে থাকলো, then power plus 1 divided by power plus 1, then মাইনাস সাইন ছিল, এখানে 2 ছিল, x এর জন্য সুবিধা শুধু যদি x থাকে তার মানে তার পাওয়ার 1 plus 1 divided by 1 plus 1 minus 100, আমি একবারে x লিখে দিলাম। 100x কেন হলো, বিকজ হচ্ছে আমরা জানি যে dx যেটা, তাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে হচ্ছে অরিজিনাল বেস যেটা সেটা ব্যাক করে আসে। সো এখানে dx তার অরিজিনাল বেস কি x, সো সেটা ব্যাক করে আসলো। সো ফার্স্ট টার্মে আমি যেটা দেখতে পেলাম যে একে আমি লিখতে পারবো হচ্ছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আর কিছু করা নাই। ম্যাডাম c প্লাস আসবে না এখন উপর লাইনে? এখন c চলে আসবে, হ্যাঁ এখন আমি প্লাস c দিব, যেহেতু আমি ইন্টিগ্রেশন মানে সবগুলো ভেঙে ফেলেছি, ইন্টিগ্রালের যে সিম্বল গুলো ছিল সব ভাঙা হয়ে গেছে। সো থার্ড লাইনের পরে আমার প্লাস c চলে আসবে, n 3/4। ম্যাম এটা কি থার্ড ব্র্যাকেট আসবে? না, থার্ড ব্র্যাকেটটা নেসেসারি না, আমি এখন যেহেতু একটা ম্যাথ করছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, এই কারণে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, এটা নেসেসারি না, না দিলে আমি মার্কস কাটবো না। সো x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই 2 এরকম আসবে, মাইনাস 100x প্লাস, আপনি দেখছেন যে হ্যাঁ এখানে যদি কাটাকাটি যায় একমাত্র সেই কাটাকাটিটা আমরা করতে পারবো। তো এখানে একটা জায়গায় কাটাকাটি যাচ্ছে, যেখানে কাটাকাটি যায় কাটাকাটি যাবে, আমাদের ফাইনাল অ্যান্সার পাবো হচ্ছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস 3/4 x to the power 4 minus x square minus 100x plus c. So this is the answer for first equation. প্রথম যে ইকুয়েশনটা নিয়েছিল ওটার অ্যান্সার। ওকে, সো আই হোপ আপনারা সবাই তুলেছেন, সবাইকে তোলা হয়েছে? জি ম্যাম। তাহলে এখন নেক্সট x to ইকুয়েশনটা the power 5 এর যে ইয়াটা ছিল ওটা 1/5 into x to the power 5 লিখলে তো কোনো প্রবলেম নেই। না, কোনো সমস্যা নাই। আবার যদি বলেন ম্যাডাম আমি লিখলাম না, তা তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মানে মোটামুটি অ্যানসারে কাছাকাছি আসলে হলো, কিন্তু যদি কাটাকাটি যায় সেক্ষেত্রে কাটাকাটিটা দেখাতে হবে। সো সেকেন্ড ইকুয়েশনটা বলেন। x to the power 7 divided by 8 plus 7 divided by 8 plus 5x minus e to the power x 5x minus e to the power x শেষ, দেন dx plus plus 10x. ওকে, plus 10x dx। dx. আচ্ছা শিওর আমি 5x বলেছিলাম শুধু? হ্যাঁ ম্যাম 5x। ওকে, সো কেন একটু বললাম, কারণ 5x -10x হবে। আচ্ছা -10x, কারণ 5x দিয়েছি আবার হচ্ছে গিয়ে 10x দিয়েছি, মানে একই বেস ধরে দিচ্ছে, তো এইজন্য আমি একটু অবাক হয়ে যাচ্ছি। 10 to the power x 10 to the power x ম্যাডাম 10 to the power x। আচ্ছা 10 to the power x, ওকে, আচ্ছা 10x to the power x, এই তো এটা জি জি ঠিক আছে। আচ্ছা, তো এবার এটা সলিউশনে আসি। এটা আমি কনফিউজ হয়ে গিয়েছি, কারণ আমি যদি 5x দেই তাহলে আমি 10x কেন দিব, কারণ এখানে তো প্লাস মাইনাস হয়ে যাবে।
সো ইকুয়েশন আসবে না। সো এই জন্য একটু অবাক হয়েছিলাম যে এই ভুল করলে হয়তো ঠিক করে দিতাম যে ইকুয়েশন ভুল বলেছে। ওকে, সো একই জিনিস এখানেও আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব। করার জন্য হচ্ছে কি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন হিসেবে নিয়ে আসবো। সো 7/8 dx প্লাস integration sin 5x dx minus integration sin ex dx minus integration sin 10 to the power x dx. Then in the third step আমরা ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করব। এখন ইন্টিগ্রেশন সাইন্সে বলে আমরা আসছে নিতে পারিনি, ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করব। সো x টু দি পাওয়ার সামথিং হলে আমরা যে ফর্মুলাটা নিই যে বেস দেন পাওয়ার প্লাস 1 7/8 plus 1 divided by 7/8 plus 1 plus এখানে যেহেতু আমাদের একটা কোএফিশিয়েন্ট আছে উনি হচ্ছেন 5, তাহলে কি করব 5 কে সামনে নিয়ে আসবো, 5 কে সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ইন্টিগ্রাল sin x dx মাইনাস ex কে যদি ইন্টিগ্রেট করি এখানে ex কে ইন্টিগ্রেট করলে আমার অ্যানসার কি হবে ex না, সো আমি ডাইরেক্টলি এখানে ex বসাই দিব, এখানে কোনো সমস্যা নাই যেহেতু ex কে ইন্টিগ্রেট করতে বলেছে আমি ডাইরেক্টলি ex বসাতে পারবো। সেম থিং 10 টু দি পাওয়ার x, আমি একটু ফর্মুলাটা লিখছি। 10 টু দি পাওয়ার x হচ্ছে কি a টু দি পাওয়ার x এর মতো ভাবে যাচ্ছে। a টু দি পাওয়ার x কে যখন আমরা ইন্টিগ্রেট করছি আমাদের ফর্মুলা আসলে এইভাবে যে 1/log of e a দেন হচ্ছে a টু দি x, এভাবে আমাদের একটা ফর্মুলা আসিল। সো সেম এখানেও এই একই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। 10 টু দি পাওয়ার x কে দেখতে যদি আমাদের a টু দি পাওয়ার x এর মতো মনে হচ্ছে, অর্থাৎ বেসটা সে হচ্ছে বেস যে নরমালি ইউজ হয় সে বেস নাই, সে হচ্ছে পাওয়ার হিসেবে আছে, আর পাওয়ার যে ইউজ হয় সে আসলে আর হিসেবে না, এখানে বেস হিসেবে আছে। সো আমি আমার মাইনাস সাইনটা নিয়ে আসলাম, দেন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 1 divided by log of base e এতটুকু লিখলাম। লেখার পরে এখানে আমার a হবে, a means the base, এখানে আমার বেস হচ্ছে 10, then a to the power x, a to the power x means 10 to the power x. সো এখন আমি প্লাস সি দেব না বিকজ আমার ইন্টিগ্রেশন সাইন এখন পর্যন্ত এক্সিস্টিং আছে। ওকে, সো দেন ফার্স্ট টার্ম যেটা ছিল সেখানে আমার যেহেতু আমি দেখলাম যে ডিনোমিনেটরে আমার আপনার হচ্ছে গিয়ে ফ্র্যাকশন চলে আসছে, সো এখানে আমরা লসাগু বের করে নেব। সো আমি এক শর্টকাটে করছি, লসাগুটা আমি বের করে নিয়েছি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে x টু দি পাওয়ার 15 সো এটার অ্যান্সার হবে হচ্ছে x টু দি পাওয়ার 15/8 ডিভাইডেড বাই নিচেও আসবে হচ্ছে 15/8 লসাগু করে নিয়েছি রাফে, আপনারা এরকম লসাগুটা করে নেবেন। সেকেন্ড যে টার্ম ছিল সেখানে তো 5টা সামনে চলে আসলো, দেন x এর বেস পাওয়ার ছিল 1, সো 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, দেন ex যা ছিল ex এ বসবে, ax যা ছিল x এর মতো বসে যাবে। ম্যাম প্লাস সি আসবে না এখন? এখন হচ্ছে প্লাস সি দিব যেহেতু আমার সম্পূর্ণ সাইনটা চলে গেছে। আচ্ছা, এবার আসি প্রথম টার্মটাতে। প্রথম টার্মে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 15/8 ছিল। আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি নিউমেরেটরে ডিনোমিনেটরে অর্থাৎ হরে কখনো হচ্ছে ফ্র্যাকশন আনতে না, সেটা সামনে চলে আসে, সামনে চলে আসলে মাল্টিপ্লিকেশন এর রুলস ওয়াইজ এটা উল্টে যায়, অর্থাৎ ভাগ আকারে হলে তো গুণ আকারে চলে আসে। সো এটাকে উল্টিয়ে লিখতে হলে আমরা লিখবো 8/15 then x to the power 15/8, এখানে আমি সেকেন্ড টার্মটাতে একটু শর্টকাট করলাম, সো এখানে আসবে হচ্ছে 5/2 into x square, then যা ছিল as it is, that means ex minus 1/2
log e 10 into 10 to the power x plus c. So এখন যেটা পেলাম, this is our final answer. Sorry, আমি একটু টার্ম মুছে ফেলেছি, এবার দিয়ে দিচ্ছি। So this is our final answer. So I hope last class এর ম্যাথস থেকে যে প্রবলেম ছিল সলভ হয়ে গেছে। আজকে আমরা যেটা করলাম এটারও হচ্ছে এই ধরনের ম্যাথস করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি বিজনেস ইমপ্লিকেশন দেখব, অর্থাৎ এই ম্যাথস গুলো যে শিখছি এখান থেকে কিছু বিজনেস পারপাসে যে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করতে পারবো সেগুলো দেখবো। দেন নেক্সট ক্লাসে একটা আই উইল স্টার্ট নিউ চ্যাপ্টার, আমাদের বিজনেস ইমপ্লিকেশনের দুটো ম্যাথ আছে ছোট ছোট।